হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি আমার মাম্মামকে দিয়েই শুরু করলাম, কারণ মাম্মাম কেবল উঠলো ঘুম থেকে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না বসাতে বসাতে ব্রাশ করছি, আর এইদিকে আমার মাম্মামের সঙ্গে একটু কথা বলছি। তো দেখো আমার মাম্মাম কী করছে, সকালবেলা উঠে একটু আলিস্যায় শীত। আর জানো না, এতটা ঠান্ডা এদিকে কি বলবো, আমাদের কলকাতায় তেমন ঠান্ডা পড়েইনি যতটা দিল্লিতে ঠান্ডা পড়েছে। খুবই ঠান্ডা লাগছে। আর এই যে আমরা এখন ব্রাশ করে নিচ্ছি, আর তার সঙ্গে যে তোমাদের দাদা ভাই আর পাশের একটা দাদা যে রুমে থাকে সেই দাদা ভাই দুজনে মিলে ব্রাশ করছে আর গল্প করছে। এরই মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট, তো ওরা বেরিয়ে যাবে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্না করে নিই আর এরা ব্রাশ করে স্নান করে নিক। তো ওরা বেরিয়ে গেছে, ওরা বলতে তোমাদের দাদা ভাই আর আমার বাবা দুজনেই বেরিয়ে গেছে। আর আমার না তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম আমি আর মাম্মামও কিছু খাইনি, ও ভাজা ভাতটা একটু ভালোই খায়, তো ডিম দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু ভাতটা ভেজে নিই। তো তাড়াতাড়ি করে বসে পড়লাম, মানে রান্না করতে চলে আসলাম। তো ভাত এই যে ভেজে নিচ্ছি আমি। তো ভাজা টাজা হয়ে গেছে, আমি তো খেয়ে নিয়েছি, আর মাম্মাম তো এখানে খায় না, ও খেতেই চায় না, তো ছাদে নিয়ে গিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই ওকে। তো এই যে দেখো ছাদে তো এসেছি, আর ছাদে দেখি এই বিড়ালটা, বিড়াল না দেখো পুরো বাঘ মনে হচ্ছে। আর জানো, আমি তো জুম করে এই ভিডিওটা করছি, কাছে আসলে না ও লাফ মেরে মানে কামড়ে ধরে, হাঁসড়ে দেয়, এরকম করে, মানে বিড়ালটা এত। আর দেখো আজকে কিন্তু 25শে ডিসেম্বর, তো 25শে ডিসেম্বরের মানে এই ব্লগটা না আমি ছেড়েছিলাম না, তাই জন্য একটু দেরি হয়ে গেল ছাড়তে। তো এই যে 25শে ডিসেম্বরে মাম্মামকে একটু সান্তা ক্লজ সাজিয়েছিলাম। তার মধ্যে ওকে ড্রেসটা খুলে ভাবলাম রাত্রে ঘুরতে যাব যখন তখন পরিয়ে নিয়ে যাবো, এখন আলাদা একটা ড্রেস পরি। তা ওর ঠাম্মি এই যে এই ড্রেসটা মায়াপুরের থেকে এনে দিয়েছিল মাম্মামকে। তো এই ড্রেসটা অনেক ছোট হয়ে গেছে আর পরানো হয়নি, চলে এসেছিলাম। তো এবার আসার সময় দিল্লিতে নিয়ে এসেছিলাম এই ড্রেসটা, তাই ভাবলাম এই ড্রেসটা এখন পরিয়ে দিই। তো এই ড্রেসটা এখন পরিয়ে দিয়েছি, তো পরিয়ে দিই আর তার মধ্যে ওকে কিছু খাইয়ে নিই। তো এই যে ওকে পরিয়ে দিয়ে ছাদে নিয়ে এসেছি, আর এরা সবাই গল্প করছে। আমি ভাবলাম ভাত হয়তো খেয়ে নেবে, তো তাই জন্য দেখো ভাত নিয়ে এসেছি আমি। তো ভাত অল্প খেয়েছে আর খায়নি, তো তাই জন্য আমি আবার বাটি টাটি নিয়ে মানে নিচে চলে গেলাম, দূর রেখে আসি। তো এই যে তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছে দোকান থেকে, আর বলছে আজকে ঘুরতে যাবে, তো এরা চুল কাটতে যাবে। তো এই যে রাজুও মানে আমার দেওরও যাবে, আর তোমাদের দাদাভাই যাবে, দুজনে মিলে চুল দাড়ি কাটতে যাবে, তারপরে ওরা মেলায় যাবে। তো এই যে বলছে দেখো এখন আমার অবস্থাটা কেমন, আর আমি যখন দাড়ি টাড়ি কেটে আসবো, ফ্রেশ হবো, যখন সেজে গুজে বেরোবো তখন দেখো কীরকম। যে ঠিক আছে। তারপরে এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, খুব মানে দাড়ি টাড়ি কেটে চুল টুল কেটে চলে এসেছে। তো দেখো, আর আমার মাম্মামকে যে আবার সান্তাক্লজ সাজিয়ে দিয়েছি, ওকে এইভাবেই আমি নিয়ে যাব মেলাতে। তাই ভাবলাম যে আজকে এইভাবে, এখানে না 25শে ডিসেম্বরের মেলা হয় 4-5 দিন ধরে, তাই আমরা সবাই মিলে ভাবলাম চলো আমরা মেলাতে ঘুরে আসি। তো তোমাদের দাদাভাই বললো চলো আজকে 25শে ডিসেম্বর আছে, আজকেই লাস্ট। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো তোমাদের দাদা বলছে আমার চুলটা একটু আশ্রয় দাও। তো আমি বললাম হ্যাঁ আজকে চুলটা কেটে এসেছে দেখে বলছে যখন, তো আমি চুলটা আশ্রয় দিই, তাই জন্য আমি আশ্রয় দিলাম। তাড়াতাড়ি করে আমি এই যে চুলটা আশ্রয় দিয়েছি, আর দেখো এই যে বলছে এখন দেখো আমার দাড়িটার লুক কেমন। আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। তো সত্যিই ভালো লাগছিল দাড়িটা কেটে, এই দেখো খুব কিউট লাগছিল ওকে। তো যাই হোক, আমরা এই যে এখন রেডি হয়ে নিই, তারপরে বেরোই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তখন তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, কেউ স্কিপ করো না। তো এই যে আমাদের ফাইনাল লুক, যে আমরা এই যে রেডি হয়ে গেছি, তো এখন আমরা বেরোবো। তো তোমাদের দাদাভাইকে বললাম পুচকুকে নিয়ে তোমরা আগে যাও, মানে আমার দেওররাও তো যাবে, ওদের বাড়িতে যাও, ততক্ষণ আমি তালা টালা দিয়ে আসি। তো তোমাদের দাদাভাই এই যে বেরিয়ে গেছে, আর আমি ততক্ষণ তালা টালা দিয়ে, বৌদিও যাবে আমাদের সঙ্গে, তো বৌদিকে ডেকে নিয়ে আমি আসছি, তাই বললাম। তো ততক্ষণে তোমাদের দাদাভাই এই যে যাচ্ছে আমার দেওরদের ঘরে, যে ওরা রেডি হয়েছে কিনা। তো ওরা তো রেডি হয়েছে বললো। তো আমরা মানে রেডি হয়ে গেছে, তখন ফোন করে উঠেছে যে আমরা ভাত খাচ্ছি। তারপরে তোমাদের দাদাভাই এই যে চলে গেল ঘরে, ওদের ঘরে, মানে ওদের ঘরটা দেখাচ্ছি। তো এই যে ওরা থাকে এই রুমটায়। তো এই যে আমাদের সঙ্গীতা মণি মানে সঙ্গীতা মামনি, আমাদের সঙ্গীতা মামনিকে দেখো এই যে রেডি হচ্ছে, আর মুখে আবার একটু পাউডার মাউডার মাখছে। না না, তোমাকে ভালো লাগছে, আর বেশি সাজতে হবে না। তো এই যে আর ওর কাকাই ওই যে পুচকুকে নিয়ে একটু আদর করছে। তো এখন আমরা এই যে বেরোবো, আর সঙ্গে আমি তালা টালা দিয়ে বৌদিকে ডেকে নিয়ে আমি চলে আসলাম এদের ঘরে। তো তোমাদের দাদাভাই বলছে নাও তোমরা দুজনে একটু দাঁড়াও, একটু ফটো তুলে নিই। তো ফটো তুলছে না, আমাদের সঙ্গে তো খুব মজা করছে, আর বলছে একটু সামনে দাঁড়াও, একটু পিছনে দাঁড়াও, একটু সামনে করো, এরকম করছে। মানে ওকে একটু ফটো তুলতে দেওয়া মানে ও আমাদের পুরো বক 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 শুরু করে দেয়। জানি না তোমাদের বর কেমন, এরকম কি না, আমার বর কিন্তু এরকম, যে একটু কিছু হলেই সারাক্ষণ বক 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 করতেই থাকে। তো যাই হোক, এনো আমরা এখন বেরোই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর তোমাদের দাদাভাই এই যে একটা টোটো ডেকেছে, তো এই টোটোটায় আমরা যাব সবাই মিলে। তো নাও টোটোটায় উঠি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই যে টোটোটা ছেড়ে দিয়েছে, আর আমরা যাব এখানে স্টেডিয়ামে, কারণ এই মেলাটা হচ্ছে স্টেডিয়ামে। তো সবাই মিলে এই যে উঠে পড়লাম, আর এই যে চলেও এসেছে স্টেডিয়ামে। বেশিক্ষণ লাগে না আমাদের ওখান থেকে, 5-10 মিনিট লাগে। তো এই যে চলে আসলাম। তো মেলাটা জানো না অনেকটা বড়, তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। মেলাটা অনেক বড়, আর মেলার মধ্যে বহু রকম, আমাদের ওখানে যেমন হয় মেলায় যে শীতকালের যেমন বড় বড় সবজি, সব থেকে বড় সবজিগুলো সবাই মানে আনার করে, তো এখানেও তেমন। তো এখানে দেখো সোয়েটারের স্টল, অনেক কিছু স্টল বসেছে। তো তোমরা দেখো, তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো। আর এখানে স্টেজটা দেখাবো দূরে থেকে, আমি করেছি মানে ভিডিওটা করেছি, জানি না কত দূর এসেছে। তো এখানে স্টেজটা দেখো এতটা বড়, আর কি বলবো, খুবই সুন্দর সাজানো, যেন আমাদের গ্রামের মতো স্টেজ এখানে নয়। এখানে স্টেজটা দেখো, ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো খুবই, আমরা দেখি ওই পাশ থেকে আমি দেখবো, নেওয়ার চেষ্টা করব, যদি নিতে পারি তো তারপরে আবার তোমাদের দেখাবো। তো তোমাদের দাদাভাই বলে আগে দিকে চলো, আর দেখো নিচে এতটা বালি, কি বলবো, হাঁটাই যাচ্ছিল না, প্রচণ্ড বালি আর ধুলো পুরো। আমরা কি বলবো, আমাদের জুতো মতো মনে হচ্ছে আমরা চাষ করে এসেছি, এরকম ধুলো এখানে। তো এই দেখো স্টলের কথা বলছিলাম তোমাদের, দেখো এগুলো হচ্ছে অনেক ধরনের জিনিস, শীতের মানে সব কিছু উল দিয়ে বানানো, এগুলো কিন্তু উল দিয়ে বানানো, দেখো খুব সুন্দর জিনিসগুলো, দেখে তো খুবই ভালো লাগছে। কিন্তু নেব না কিছু, কারণ আমরা একটা ঘরের মধ্যে থাকি, তো আমার ভালো লাগে না কোনো কিছু এরকম বেশি জিনিসপত্র ঘুরতে মানে রেখে দেওয়া। তাই জন্য আমার ঘরে না বেশি কিছু হলেই, জামা কাপড় হলেও আমি যখন বাড়ি যাই তখন আমি সব নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি রেখে আসি, আমি কিছু নিয়ে আসি না, যেটুক পরার যেটুক রাখার আমি সেইটুকুনি এখানে রাখি। তো তাই জন্য আমি আর কিছু কিনিনি এখান থেকে। আর আমার বাবু এত ছোট যে এইগুলোতে উঠতে পারবে না কোনো কিছুতে। আর তোমাদের দাদা ভাই মানে আমার দেওর বলছিল যে চলো বৌদি এইটাতে উঠি, আর এই নৌকাগুলো, মানে এটা না, এই পাশের যে নৌকাটা চলছে তোমরা দেখতে পাবে একটু পরে, এই দেখো এই যে এই নৌকাগুলো, বলছে এগুলোতে ওঠো। আর আমি বলছি না বাবা, আমার দরকার নেই, এগুলোতে উঠলে আমার মাথা ব্যথা ঘুরে, আমি বমি টমি করে একাকার করে ফেলবো। তাই জন্য আমি আর ঘুরিনি। আর এই যে নাগরদোলনায় উঠতে ইচ্ছা করছিল, কিন্তু নাগরদোলনাটা ওরা কেউ উঠতে চায়নি, আর নাগরদোলনাটা অনেক বড়, তাই জন্য আর বেশি মানে গ্রাহ্য করিনি। যাই, আরে জানো তো এইগুলোতে সব কটাতে 100-100 টাকা করে টিকিট। আমাদের গ্রামে মনে হয়, আমাদের কলকাতায় এরকম নেই, 100 টাকা করে টিকিট নিয়ে, অন্তত 50 টাকা করে হতে হতে পারে, 50 টাকা 60 টাকা হতে পারে। এখানে যাতে উঠবা তাতেই 100 টাকা, আর বাচ্চাদের খেলনা আরও দাম, 180 টাকা 200 টাকা এরকম করে দাম। আর এখানে দেখো এই শার্টটা ভেবা চাকার মতো এখানে আছে, তোমরা ভেবা চাকা দেখেছো কিনা জানি না, আমি কিন্তু দেখতাম, আমার খুবই ভালো লাগতো। মানে এক একটা প্রশ্ন করতো, আর এই শাড়ি পিঠে উঠাতো আর ও ফেলে দিত, কত সুন্দর লাগতো। তো এখানে এরকম খেলনা এসেছে বাচ্চাদের, মানে গাড়ির মতো, তো ওখানের মধ্যে উঠবে। তো তার জন্য আমার এই দাদার ছেলেটা খুব বায়না করছিল, উঠবে উঠবে, সব কিছুতে উঠবে, যা দেখছো তাতেই উঠবে। দেখো খুব সুন্দর সুন্দর জিনিসপত্র উঠেছিল কিন্তু। আর এখানে হচ্ছে গেম ছিল, দেখো বন্দুক দিয়ে এক একটা বেলুন ফাটাতে হবে, আর বেলুন ফাটাতে পারলে এখানে অনেক কিছু দেবে, মানে আমাদের গ্রামের মতো না, এখানে দেখো কোল্ড ড্রিঙ্কস দেবে, কুরকুরে দেবে, মানে এই সব জিনিস দেবে, বিস্কুটের প্যাকেট দেবে। আর এইদিকে আমরা আবার বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, বলছি চলো আমাদের ঘোরাফেরা হয়ে গেছে মোটামুটি কমপ্লিট। তো এখন আমরা বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার আগে আমাদের দাদার ছেলেটা তো খুব বায়না করছিল, তো ওকে নিয়ে ভাবলাম যে নিয়ে, আর এটা দেখো খুব সুন্দর, মানে নিচে থেকে জাম্পিং দিচ্ছে আর উপরে উঠে যাচ্ছে দড়িটার এতে, দেখো কত সুন্দর লাগছে এটা। কিন্তু এটাতে উঠবে বলছে, আর এটাই বলছে 200 টাকা। বৌদি বলছে 200 টাকা দিয়ে কে উঠবে, ওর থেকে 200 টাকায় অন্য কিছু খেলনা কিনে দিয়ে বাড়ি নিয়ে গিয়ে যাতে খেলতে পারবে। তাই জন্য ওকে নিয়ে একটু সামনের দিকে এগোলাম, তো এগিয়ে ওকে একটা গাড়ি কিনে দিল 200 টাকার জায়গায়, ওর 50 টাকায় কমপ্লিট। তো সেই 50 টাকা মানে ওগুলো দেখতে দেখতে এখন আমার যা বললো চলো ওইদিকে একটু কাপ টাপ রয়েছে খুব সুন্দর, বলছে চলো আমরা ওইদিকে যাই একটু দেখে আসি কাপ। আর জানো না পাথরের মানে কাপগুলো যে এত সুন্দর। আমি করে দিচ্ছি, পারে না পারে না, তোমার হাত দাও না, তোমার হাত দাও না। আর ওকে বললাম না একটা খেলনা কিনে দিয়েছে, তো এই খেলনাটা দেখো কিনে দিয়েছে, তো এরা কেউ মানে ও বলছে একটু দেখাও কেমন করে খেলতে হবে কেমন করে, তাই এরা কেউ পারছে না এই জিনিসটা খেলতে। তো যারটা সেই পারবে, ও বাচ্চা মানুষ, ও কিনেছে তো ওই ওটাকে খেলতে পারবে, তাছাড়া এরা কেউ পারলো না। আর যে দোকানদার সে একটু দেখে দিয়েছে, আর এই দেখো এরা সব নাচ করছিল এখানে। আর দেখো ভিডিও বানানোর জন্য এখানে স্ট্যান্ডগুলো উঠেছে, তো এক একটা ভিডিও বানাতে 100 টাকা করে নেবে এখানে। তোমাদের দাদা বলছে যাও যাও তোমরা করো।
তো আমরা যাইনি, মানে আমাদের এতগুলো লোকের মাঝখানে এরকম করতে আমার খুবই হাসি পাচ্ছিল আর লজ্জা করছিল। যাই হোক, আমরা ওইসব দেখে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বললাম চলো বাড়ি কিছু খেয়ে দে বাড়ি যাওয়া যাক। তো এই জন্য আমরা এই যে বাড়ির দিকে রওনা দিয়েছি। তো চলো আমরা বাড়ি যাই। সো গাইজ, আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি মেলা থেকে। তো মেলা থেকে এসে আমি জল টল ভরে, কারণ 5টায় আবার জল আসে, তো জল ভরার চোটে আরও তাড়াতাড়ি চলে এসেছি। তার মধ্যে তোমাদের দাদাভাই দোকানে গেছে, তো আমি একা একাই বাড়ি এসেছি। আর পুচকুকে ওর কাম্মা নিয়ে গেছে তা ওদের বাড়িতে। তো বলছে আমি এখানে শুয়ে দিয়ে আনছি, তাহলে শুয়ে দাও আর আমি বাড়িকে ঝটপট করে কাজ করে নিই। তো জল ভরে জামা কাপড় তুলে থালা বাসন মেজে টেজে সব কিছু ফেলে থুয়ে চলে গেছিলাম। আর খাটের অবস্থা কি বলবো, কোথাও গেলে আমার খাটের অবস্থা যা হয়, মানে আমার ঘরের অবস্থা একবারে খারাপ হয়ে যায়। তো সেগুলো সব গুছালাম, গুছিয়ে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়েই বসলাম। ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।